निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद करके मासी की ज़रूरत, ऐ मर्द खिरद करके मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। শান্তিপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি 8 সেপ্টেম্বর 2024, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজার লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আখিরাতের কিছু সম্বল সঞ্চয় করার তাগিদে এই সুন্দর বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। দয়াময় আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। এই এলাকার জন্য এই মাহফিল আল্লাহ দেয়া বড় নিয়ামত, আপনাদের জন্য বড় রহমত। কারণ এই প্যান্ডেল এখন হাজারো লাখ ফেরেশতারা পুরাটা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত কাতারবন্দি হয়ে দাঁড়ান। যতক্ষণ এই প্যান্ডেল থাকবে, বয়ান চলবে, ততক্ষণ আল্লাহ পাকের রহমত অনবরত অবতীর্ণ হতে থাকবে। একজনের আমল নামায় ভুলেও ফেরেশতারা একটা গুনাহ লিখবেন না।
এখানে বসার পরে নিয়ত শুদ্ধ করে যদি বয়ান শুনেন কোরআন হাদিসের ইলম অর্জনের নিয়তে, একটা মাসআলাও যদি শিখতে পারেন তো 100 নফল রাকাত নামাজের থেকেও বেশি সওয়াব। অনেকগুলো দ্বীনের মাসআলা মাসাইল যদি শিখতে পারেন আমলের নিয়তে তো 1000 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব। নবীজি বলেন এক হাদিসের মধ্যে যে উলামায়ে আহলে হকের মুলাকাতের জন্য যারা ঘর থেকে বের হয় প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতার একটা কাফেলা আল্লাহ দিয়ে দেন। যতক্ষণ আপনি এখানে থাকবেন ফেরেশতারা আপনার মাগফিরাত কামনা করবে, তথা গুনাহ আল্লাহর কাছে মাফ চাবে। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই প্যান্ডেলে যারা বসছে এরা কারা? আল্লাহ চিনেন না কারা? জানেন না? এরপরেও আল্লাহ ফেরেশতাদের থেকে জিজ্ঞাসা করেন কেন? আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন ওরা এক সময় মানুষ বানানোর পক্ষে ছিল না। আল্লাহ বলেন ফেরেশতা তোমরাই বলো এরা কারা? বলে এরা আদমজাত। কেন আসছে এখানে? টাকা চায় না, বাড়ি গাড়ি না, কি চায়? জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আর কি চায়? আপনার মোলাকাত চায়। এরা আমার জান্নাত দেখছে, দেখে নেই। যদি দেখতো তা পাগল হয়ে যায়। এই মানুষগুলো কি জাহান্নাম দেখছে কখনো? কয় না, দেখে নেই। যদি দেখতো তাহলে জীবন দিয়ে ভাগার চেষ্টা করতো। আমি আল্লাহকে দেখছে, কয় দেখে নেই। যদি দেখতো তাহলে বুক ফেটে মেরে যেত। আল্লাহ কয় ফেরেশতা যেই মানুষ বানাইতে নিষেধ করছিলা সেই মানুষ আমি আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, গুনার ভয়ে নেক আমলের আশায়, বসার বিছানা ভালো না, খানা দানা নাই, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, সব একাকার হয়ে আছে, নির্ভয় বসে আছে। দুনিয়ার টাকাওয়ালারা এরকম মানুষ জমাইতে চাইলে এমপি মন্ত্রীরা কত র্যাব লাগতো, ভয় কোন দিক থেকে গুলি আসে। আপনাদের কোনো ভয়? আলহামদুলিল্লাহ আমাদেরও কোনো ভয় নেই। কোন সরকার গেল আর কে আইলো এই চিন্তা আপনার আছে, আমাদের নেই। কি কোন আলেমের আছে? আমরা আগেও কোরআন হাদিসের কথা বলি, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর বয়ান করি, জান্নাতের বয়ান করি, এখনো করব। যে আল্লাহ মানে না, রসুল মানে না, সে আমাদের বন্ধু না। ক্লিয়ার? আর আপনাদের কি? যে আপনাদেরকে টাকা পয়সা দেবে না সে আপনাদের বন্ধু না, যে দিবে সে বন্ধু। চাই সে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, ও নিয়ে টেনশন নেই। আর আমরা যদি বাড়ি করে দেব, আগে জিজ্ঞাসা করি টাকা হালাল না হারাম? তোমার হারাম টাকার বাড়ি দরকার নাই, এক তুফানে 1 সেকেন্ডে বাড়ি ধ্বংস হয়ে যাবে। ওই বিল্ডিং লাগবে না, খেরের ঘর ভালো, যেটা আজীবন থাকবে। এই ঠিকটা কাজে লাগাইলে তো জান্নাত রেডি। কাজে লাগাইতে পারছে? পারলে তাহলে আওয়ামী লীগ গেল, এরপরও কেন মানুষের ঘুম হারাম, চাঁদাবাজি হয়, কেন ঘরে আগুন লাগে, কেন মারপিট হয়, কেন জুলুম হয়? বিষয় কি? আসমানের ফেরেশতারা মনে হয় এগুলো করতেছে নাই না। আল্লাহ জুলুম থেকে আমার দেশ, আমার জাতিকে কুদরতের হাতে হেফাজত করুন। গতকাল প্রথম বয়ান করেছিলাম ঢাকাতে, ওমরা থেকে এসে বলেছিলাম 2টা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে, মরার পরে না আগে। কয় অপরাধ? 2টা। প্রথম অপরাধের নাম জুলুম। জুলুম করার পরে শাস্তি মরার আগে না পরে? এর হয়নি কিছু। আপনারটাও হবে। আপনি যে ভাইয়ের সাথে জুলুম করছেন আপনারটাও হয়ে যাবে। টের প্রয়োজন না, ভাইয়ের পাও ভেঙে যাবে। আমি বুঝতেও পারবেন না যে ভাইয়ের জুলুম করছো, এই জুলুমের বিচার শুরু।
দোকানে আগুন লাগবে কেন? বুঝি জুলুম করছো কর্মচারীর সাথে, জুলুম করেছো মা বাবার সাথে, জুলুম করেছো শিক্ষকের সাথে। এরকম ছাত্র আছে যারা শিক্ষকদের সাথে জুলুম করে। জুলুম তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহ শিরিকের জুলুম থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ কয়জন? একজন। খুব ভেবেচিন্তে বলেন, আল্লাহ কতজন? একজন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সর্বদিক থেকে। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একটু দুর্বল না, সেখানে গ্রামীণ ব্যাংকের সহযোগিতা লাগবে না, এনজিও লাগবে না, লোন উঠাইতে হবে না। হ্যাঁ, তাহলে রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক, হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক। অমুক দল ক্ষমতায় থাকলে আমরা মরে যাব, অমুক দল আসলে বাঁচবো। হায়াত মৌতের মালিক দল না আল্লাহ। চাপাবাজি কেন করেন যে অমুক দল আসলে মরে যাব, অমুক দল না থাকলে আমরা বেঁচে থাকবো? রিজিক দেওয়ার মালিক এককভাবে আল্লাহ, হায়াত দেওয়ার ক্ষেত্রে এককভাবে মালিককে, সম্মান দেওয়ার ক্ষেত্রে মালিক এক আল্লাহ, আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে মালিক কয় আল্লাহ? যেই এক আল্লাহ রিজিক দেন, নাকি আপনাদের ধারণা থাকলে বলতে পারেন যে না, রিজিক দেওয়ার ক্ষেত্রে অন্যেরও কিছু অংশ আছে, ছেলে কিছু দেয়। কেন? অনেকে বলে না, ছেলে যদি চাকরি না করতো না খাইয়া মরে যেতাম, বলে না? না খাইয়া মরে যাওয়ার ক্ষমতা ছেলের হাতে, চাকরির হাতে, সার্টিফিকেটের হাতে। আঙ্গত কোনো সার্টিফিকেট নাই। হাটাজারি হুজুর রাহিমাহুল্লাহ তাকে ধৈর্য মানতে এরপরে সার্টিফিকেট বা সনদের স্বীকৃতি দিছিল। ওই সনদ কি আমাকে টাকা দেয়? কথা বলেন, কিচ্ছু না। ওই আমরা না খায় বলছি। পৃথিবীতে কোরআনওয়ালা ওলামায়ে কেরামের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও কেউ নেই। তারা বুঝেন নাই, করেন। আজকে দেখ করিয়েন, আল্লাহ সম্মানের জীবন চাই। কি সম্মান? কি জীবন? দ্বিতীয় পাশাপাশি বলবেন আল্লাহ সম্মানের রিজিক চাই। কানে থাপ্পড় দিয়া রিজিক দিবে, ভাত দিবে, ওই ভাত চাই না। জেলখানায় ঢুকায় দুইটা রুটি দিবে, সে রুটি চাই না। আমার ছেলেকে হাত করা লাগায় এরপরে আমাকে খানা দিবে, মিষ্টি খাওয়াবে। জেলখানায় রিমান্ডের মাইর দিয়ে আবার নাস্তার প্লেটে গিয়ে একসাথে ভাত খাওয়াবে, সে খানা চাই না। কি খানা চাই? ইজ্জতের খানা চাই। আমরা মসজিদে উলামায়ে কেরাম যা পায় সম্মানের সাথে পায় না, তুলনামূলক কিন্তু আপনাদের থেকে কম। আপনাদের মাসে কামাই 50,000, হুজুরের 10,000, 6 মাস বাকি। ঠিক নেই? কিন্তু সম্মানটা কেমন হিসাব করেন তো? আপনার 50,000 না 50,000 কোটির থেকেও বেশি সম্মানের রিজিক আল্লাহ সবাইকে দান করেন। তাহলে যে এক আল্লাহ রিজিক দেন, এক আল্লাহ হায়াত দেন, সে এক আল্লাহকে সিজদা দেওয়া উচিত না? সিজদা আরেকজনে পায় কেন? পায়নি। সোনার বাংলায় সিজদা আরো কেউ পায় না? পায় না। আচ্ছা আমাকে একটু বলেন তো, আল্লাহ তো একজন, সবাই স্বীকার করলেন। আল্লাহ ছাড়া যা আছে এদেরকে আরবি ভাষায় এক বচনে বলে মাখলুক, বহু বচনে বলে মাখলুকাত। আর সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই কথা আপনারা একমত না? জিন? আমার সাথে একটু জবাব দেন। শ্রেষ্ঠ কি জিন না মানুষ? ফেরেশতা মানুষের থেকে শ্রেষ্ঠ? এবার বলেন তো, মানুষ কিসের সৃষ্টি? জিন উড়ে, ফেরেশতা
নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? যদি লিখে রাখতে পারতেন কামে লাগতো। আবার বলছি, সমস্ত মাখলুকাতের মধ্যে নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি ঘোষণা কার? এই সিদ্ধান্ত কি অস্থায়ী না স্থায়ী? ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। এই যুবকেরা, ইসলাম তোমার সম্মান দিয়েছে, পৃথিবীরা কোন মাস্তান আর নেতা সম্মান দেয়নি। খোদার কসম, ইসলামকে আঁকড়ায় ধর। মাত্র আন্দোলন কইরা সাকসেস হওয়া এটা সাকসেস না, তোমার জীবনকে সফল করো। সফলতার রাস্তা এখনো বহুত দূর। যুবকের ধাক্কা, যুবকের মিশন বড় সফলতার মিশন। নবীজি বলে গেছেন, বুড়ারা মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকরা উপকার করেছে। বুড়ারা কি করছে? এই বুড়ারা এখানে যারা আছে এরাও ফাঁকে ফাঁকে করে। জুয়ানরা নামাজ পড়তে চাইলে এত নামাজ লাগে না, দাঁড়িয়ে রাখতে চাইলে বয়স নেই, রোজা রাখতে চাইলে আব্বা আম্মা কয় শরীর নষ্ট হয়ে যাবে। কার্টুন দেখতে দেখতে সারা রাত মোবাইলে চ্যাটিং করতে করতে শরীর শেষ, গাল শেষ, চেহারা কার্টুন হয়ে গেছে। রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইল চালায় যে সারা রাত ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করলো। আব্বাজান এবার কোন মেডিসিন দিয়ে চেহারা ভালো করবেন? বাবার কাছে কোনো জবাব নাই। জবাব দিবেন না হয় ভিড়া রেডি হাসরের মাঠে, কোরআনের আয়াত। পালাবার কোন সুযোগ নাই। সন্তান আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ কইবে এই নামাজ পড়ো নাই কেন? ছেলে কইবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আব্বা আম্মার দোষ। মা বাবায় নামাজের খবর নেই, নাই নাস্তা করছি কিনা খবর নিছে টেলিফোন করে। বাবায় ওয়াজে গেছে আমারে ডাকে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। ঔষধটা টাইম মতো খাইছি কিনা বাবায় জিজ্ঞাসা করছে, শরীরটা ভালো কিনা জিজ্ঞাসা করছে, নামাজ পড়ছি কিনা জিজ্ঞাসা নাই। ও আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবারে গ্রেফতার করো। কোরআনের আয়াত সূরা আহজাব 67 নম্বর আয়াত। এজন্যই তো ইসলাম বলে, ও সন্তানের বাবা, 7 বছর যখন সন্তানের বয়স হবে তখন সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছর যখন হবে একটু শাসন যদি করা লাগে শাসন করায়ও, নামাজ পড়াও। ছোট থেকে তৈরি করে নাও, বড় হলে কন্ট্রোলে রাখতে পারবা না। বড় হলে কন্ট্রোলে রাখা, 7 বছর থেকে ট্রেনিং দাও নামাজে, কারণ মুসলমানের জন্য বড় পরিচয় নামাজ। قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। পয়গম্বর বলেন মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনের নামাজ ছাড়ে না। এত আশিকে রাসূল এখানে বসা আছে, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশাও পড়ে নাই। এরকম আশিকে রাসূল আছে না? এরা আবার সাফাবাজিও করে। নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার আছে না? আরো এক বাজারে একটু চালু, এরা বলে হুজুর থেকে আমরা অনেক ভালো আছি, ইমান তাজা।
হুজুরেরা পরের বাড়ি খায়, তুমি কার বাড়ি খাও? বিয়া করার পরে টের পাই শুনি বাবা মায়ের কামাই করে না দিলে জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কার বাড়ি খেয়েছ তুমি? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমাদের ঘুম আসতেছে, একটু কি বসা যাবে? কি করবেন? ঘুমাবেন? যে গরমে গরমে ঘুমাইব, রাস্তায় গিয়ে শুধু মোবাইল চালাবো। আর এখন তো বাঙালির ঘুম নাই, কি সারা রাত মোনাজাতে কাটায়। আমরা মোনাজাত করি বইয়া, ওরা ধরে বইয়া, ঠিক নেই। আল্লাহ হেদায়েত দান করুন। দেড় হাজার বছর আগে রহমতের নবী বলে গেছেন, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছি। পয়গম্বরের কলিজার চাচাতো ভাই হযরত আলী 7 বছর বয়স থেকে 11 বছরের ভেতরে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে বলে, নবী আপনার কোনো চিন্তা নাই, আমি অল্প বয়সে কালেমার পতাকার তলে চলে আসলাম। নবীর চাচাতো ভাই কালেমা পড়ার পরে হয়েছে সাহাবী। কিছুদিন পরে কি হবে বলে? জামাতা হবে, রাসূলের কলিজার জামাতা। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কলিজার কন্যা, মুহাব্বতের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সবার ছোট। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নারীদের সম্মান আল্লাহ সমান করে দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই, কোন নেতা দিতে পারে নাই, নেত্রী দিতে পারে নাই। আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, ইসলাম দিয়েছি। ইসলামের দেওয়া সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন গড়া দিতে চাইছে, এদের দ্বারা নারীর সম্মান হয় নাই, হয়েছে নারীরা অপমান। প্রত্যেকটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানোওয়ালা দেখায় দেয়, ক্যাটালগ দিয়ে। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইলটা কিভাবে সুস্থভাবে চলবে এটার ক্যাটালগ দিয়ে দিছে ইনটেক প্যাকেটের মধ্যে। কিভাবে চার্জ দিবা, কিভাবে সিম ঢুকাইবা, সব ওখানে দেওয়া আছে। মন গড়া কিছু করতে গেলে মোবাইল চলবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে ক্যাটালগ দিয়ে দিয়েছেন কোরআনুল কারীম। বুঝাবার জন্য রাসূল দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। তো আল্লাহ শুকর আদায় করতে গিয়ে আমি অনেক দূরে চলে আসলাম, যে আজকে সুন্দরভাবে বয়ান শুনতেছি, বয়ান করতেছি, ঝামেলা নেই।